সিটারি করো দিমু পুলিশ ডাক্তার ধরাইয়া। আরে বেটি তুমি কেমন মাইয়া, চিনা নাই জানা নাই ফট করে একটা অজানা শহরে এসে হাজির হইলা। আচ্ছা চাপ কুচি খুকি নাকি ফ্যাস ফ্যাস করে কাটতাছো? হ্যাঁ বাড়ি থেকে পাঠানোর সময় এই না অনেক সময় মনে ছিল না এইসব? আঙ্কেল আঙ্কেল হ্যাঁ কি বল 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 বল। হ্যাঁ বলবো তো কি কইতে চাও? যা আবার হয়ে গেছে, হ্যাঁ বসেন। এখন কি করা যায় সেটা একটু বুদ্ধি দেন। কি আর করবা, দুইটারে কাজে অফিসে নিয়ে যাও, বিয়া শাদী করায় দাও। তোমরা যাই করো না কেন, আমার পকেটে তো 20 কি 30 টাকা আছে। কেন তোমার পকেটে যে 500 টাকার নোটগুলো ছিল সেগুলো কি হলো? এইসব ফেদা পেশালে তো কোনো লাভ হইব না রে বাবা। শোনো তোমার চাষির ওই বিয়ার শাড়িটা তো এখনো তরতাজাই আছে, ওইটা কোনো রকমের পেঁচাইয়া পিন্দাইয়া কান্দা সারো আগে। আর ওই দিকের ঘরটা তো আমার খালি আছে, তোমাকে লোকজনটা কও ওইটা ভালো করে পরিষ্কার করতে। এইভাবে ঢাকা শহরে তুমি চলে আসবা আমি তো কল্পনাও করতে পারি। আমার ভালোবাসা কি তোমার সিট? আহারে আমার গুলশানের অট্টালিকা, আমার সোনার পালক, আমার ফুল সস্তা। তুমি যে এত বড় সিটার আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। ও কথা বলতে হয় না, হাজার হলেও আমি এখন তোমার স্বামী, বুঝতে পারিস? তুমি হইলে কি আমার সুইটটা, আমার সিটার। হ্যাঁ মামি জান কি করতেছে? রান্না বান্না সব শেষ? মামাই বুঝি এখনো ফিরে নাই? আরে নতুন মামি জান, মামাই যে ব্যস্ত মানুষ, হের লিগে বইয়ে থেকে লাভ আছে। আপনি গোসল টোসল কইরা কিছু খায়া পেটে বিকতে পারবো তো। হাজার হোক নতুন বউ তো, আজ আমি আপনার বাইরে খাওয়াবো। মামি রান্না বান্না কিছুই করেন নাই? রান্না করবো কি রে, তোমার মামা কোনো বাজার করে দিয়ে যায়। আরেকটা জিনিস বলেছিলাম না,